ভাবসাব তো ভালো দেখেছি না রে, চারপাশে খালি লাইটে আলো দেখেছি, মানুষ মনে হয় হামাকের মতো ডিউটি দেওয়া শুরু করছে। এখনই তো ডিউটি দেওয়ার সময়, নির্বাচনের গুরুত্বপূর্ণ সময় চলেছে এখন, মানুষ তো ডিউটি দিবেই। শোন পেন্টো, কারো মুখোমুখি হওয়া যাবে না, লুকে লুকে থাকা লাগবে। আর ফলো করা লাগবে কেডো কি করিচ্ছে আর কেডো কার বাড়ি যাচ্ছে আসিচ্ছে। নির্বাচনের দিন যত ঘনে আসিচ্ছে মানুষ তত বিগড়ে যাচ্ছে। এ ভাই এখন কি করবো, এটি দাঁড়িয়ে থাকবো না অন্য কিছু করবো? তুই এই পাশের ঝোপে লুকা, আমি শ্বশুরকে দেয়া শফিক চেয়ারম্যান বাড়িতে টহল দিয়ে আসি, আর দেখে আসি ওটিকার আবভাবটা কি রকম। আচ্ছা ভাই যান, আমি সবের মধ্যে ঢুকলাম। শোন, তোর কিন্তু কানের মধ্যে হেডফোন দেওয়ার অভ্যাস, কামের সময় ধর চেয়ার কানের মধ্যে দেখি না। ঠিক আছে দেবো না। চাচা দরজা খোলেন, আমি শামসু। আরে বাবা আচ্ছা, তুমি ভেতরে আসো। কে রে ওই ভদ্রলোককে রে, শফিক চেয়ারম্যানের বাড়ির মধ্যে ঢুকলো। পিছন দিক দেখে যতটুকু বুঝে পারলাম মনে হয় এটা শামসু হবে, নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাবলা আছে। মনে মনে যেটা ভাবছিলাম সেটাই হলো, শফিক দেখেছি হামাকের সাথে বিট্রে করিচ্ছে। এর আভাব দেখে তো আমি অনেক আগেই বুঝে পারছি হামাকের সাথে নাই, তলে তলে শামসুর সাথে হাত মিলেছে। সব সারাই বেইমান রে, দুনিয়াটা বড় স্বার্থপর জায়গা। আজকে এর থেকে আর যাবো না, দেখি কতক্ষণই ঘরের মধ্যে থাকে আর কি করে। দেখ আশেপাশে তো কেউ নাই, তাহলে ওই জানলার ধার যা দেখি গে কি করছে শালারা। কুত্তার ঘেউ ঘের জন্য আর জানলা যাওয়া গেল না, যাই বট গাছ চলে যা লুকাই গে। আসসালামু আলাইকুম চাচা, কেঙ্কা আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তে দাঁড়িয়ে আছো কে, বসো। আচ্ছা বসতেছি। রাতে আচ্ছা ভালো করছো, দিনে দুপুরে না আসাই ভালো, লোকজন তো আর এক মাইন্ডে নিবে। তে ভোটের পরিস্থিতি কি, সব কি ঠিকঠাক আছে? আল্লাহ রহমতে ভালোই আছে। তা আপনার খবর কি? আমার প্রচার প্রচারণা কি চালাচ্ছেন? তলে তলে সগলিকে তো তোমার কথা কয়ে দিছি, তারা সিকোনে তোমার ভোট করতেছে। কয়েকদিন হলে একটা সমস্যাত পড়ছে, হাবিব ভাই খালি ফোন দিচ্ছে, কি যে কবি আল্লাহ ভালো জানে। দেখা করবার চাচ্ছে দেখা করেন, পার্টির লোক দেখা করতেই পারে। তারা আপনার সাথে যেভাবে চলাফেরা করছে আপনিও তাদের সাথে সেভাবে চলাফেরা করেন, তাহলেই তো হয়। একজন সফল রাজনীতিবিদ হওয়ার গেলে মুখোশধারী হওয়া লাগবে, মুখে এক কথা অন্তরে আরেক কথা। দেখেন না নেতারা মঞ্চে উঠে কত বড় বড় কথা কয়, কত প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের বেলায় ঠনঠনা। কিন্তু আমি তো অগের মতো না বারে, সবার দ্বারা তো সব কাজ হয় না। নীতি আদর্শ হলে রাজনীতি করতেছিলাম, কিন্তু তার বিনিময়ে আমাকে খালি ঠকাছেই। আপনার পেশা খারাপ, আপনি ভালো আশা করেন কিংবা করে? রাজনীতির মাঠে ভালো মানুষ পাওয়া খুব কঠিন। আগে রাজনীতি করলে আশপাশে গ্রামের মানুষজন তাকে দেখতে যাচ্ছে, আর এখন রাজনীতি করলে তাকে ঘৃণা করে। আল্লাহ যদি আমাকে সম্মান দেয় তাহলে শাহজাহানপুর আর গাবতুলে আসনের মানুষকে ডেকে দময় একজন যোগ্য নেতা কিভাবে নেতৃত্ব দেয়। তোমার মতো লোকের যে নেতৃত্ব দরকার সেটা জাতি ভালো করে বুঝতে পারছে। টুকটাক ভালোই কয়, এক জায়গায় তোমার কথা কছি, কেউ তো খারাপ কয়নি, সবাই ভালোই কয়। সমস্ত মাঠ গুছে গেছে, ভোটের আগ পর্যন্ত তোমাকে কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। তে ভোটের তো আর সময় নাই, তোমার গুরু আসবি কতদিন, একদিনে না প্রচার করার জন্য নিয়ে আসো। কাল পরশু আসার কথা, আসলেই মাঠে একটা প্রোগ্রাম দমো, আপনি কি থাকবে পাবেন? তাই কি সম্ভব? ওটি গেলে তো ভেজাল হয়ে দিবি, তুমি তো সবই বোঝো বাবা। এখন তো আমি মুখোশধারী রাজনীতি করতেছি, উপরে এক ভিতরে আর এক রকম। জানি না কত লোকবেন আমাকে সন্দেহ করতেছে, আল্লাহ মাবুতি ভালো জানে। ঠিক আছে, আপনার সুবিধা যা হয় সেটাই করেন। চেংনা বেনা খরচার জন্য 1050 টাকা আনছি, এটা দিয়ে আপাতত চলান। টেকা লাগলে তো তোমাকে কইলাম নিহিনি, তুমি অযথা টেকা আনছো কিসেক? রাখেন তো, ভোটের মধ্যে কখন টাকা লাগে না লাগে তা কি ঠিক আছে? চেংনা বেনা কিছু খাওয়াইন। ঠিক আছে নিমুনি, তার আগে এক কাপ চা খাও। চা খাওয়া যায় না, ঠান্ডা ঠান্ডা লাগিচ্ছে, চলেন চা খাই তাহলে। দোস্ত কাহিনী কি, ওই শালারা কি আমরা সিটে সিটে হয়ে গেছে ওর থেকে। মনে হচ্ছে একার জন্য একার জায়গায় ডিউটি দিচ্ছে। শোন, সুযোগ এখনই, এই সুযোগে কাজে লাগে, এখন প্রত্যেকটা বাড়ির বাড়ির ঢেলান লাগবে। শালারা হামাগুড়ি উত্তরপাড়া পোস্টার ছিঁড়ছিল, এখন এমন কাম করমু শালার ডন আর তোতা বুঝে পারবি যে এই পোজ মাস্টার গোল্লা কি জিনিস। তে তোক যে ইটা মিটা জোগাড় করে রেকপার করছিলাম, ছেলেকে ঠিক মতো গোছ করে রাখছো? হবে, রিয়াল গাড়ি বাড়ির সামনে যে মসজিদ আছে না, ওই মসজিদের বাথরুমের পিছনে এক কোণা রেখে দিছি। এই তুই ওই মজ্জেম কাকা বাড়ির সামনে কে উল্লে রাখছো? ওই কাকা তো আর ঘুম পারে না, সারা রাত লক্ষ্য চক্কর করে। হুট করে যদি টের বেজায় তখন সব প্রেশার আমার উপর আসবি। তুই শালা মদন, তে সবাই টিদারে আসুকে তাড়াতাড়ি লিয়ে ঢেলান শুরু করবো, দরকার হলে মজ্জেম কাকার বাড়িতে আগে মারমু। তুই যে ঢেলাবার চাচ্ছ এর পরিণাম কি হবে তুই কি জানিস? কালকে কিন্তু বিচার আসবি, লোকজন ঠিক মতো রাত্রেবেলা ঘুম পাড়া পারবি না। জানলে শানি বিচার হবি, এলে যে আমরা ঢেলাচ্ছি এটাই কারা জানে, সবাই মনে করবি ডনটা ঢেলাছে। এই পুরা গ্রামবাসীরা কি হামাগরে রাতে বেলা পাহারা দিবার দেখছে, সবাই দেখছে যে ডনেরা বাড়ি বাড়ি পাহারা দিচ্ছে। আর কালকে কি হবি না হবে সেটা কালকের বিষয়, আজকে হলে চিন্তা করা যাবি না। ঢেলমেল মেরে বাড়ির যা নাকে তেল দে ঘুম পার।
এখন আর কোনো কথা হবি না, তাড়াতাড়ি জিনিসগুলো আন, ঢাল শুরু করে দেবো। আচ্ছা তুই এনে গায়ে আনিচ্ছি। ঠিক আছে চলেক। ইস, পাইলসের সমস্যা হয়ে ঠিক মতো একবারও পারি না। এই এই ঢেলা লোকের রে, এই ইয়েলা চোর এলো নাকি রে? গুয়াট পানিতে তাড়াতাড়ি যাই। এই বাড়িপুর ঢেলাই কেটে রে, এই রাত করে আবার কেটে ঢেলান শুরু করলো। মনে হয় রাত করে যারা ঘোরাফেরা করতেছে এরা এই কাম করতেছে। আমাদের এই ফটিক করে কি মিশাই লাইট মোবাইল চার্জ দিয়ে গেল। বাড়িপুর মানুষ এসে সমানে ঢেলাচ্ছে, অর্গের কানে দি পড়ে না। ইয়ে বন্ধু, কাম তো হয়ে গেছে রে, 4-5টা বাড়ি ঢেলে থুয়ে এলাম। এটা থাকা যাবে না, লোকজন জায়গা গেছে। কেবল তবে 4-5টা বাড়ি হলো, পুরা গ্রামবাসীকে আজকে জাগান লাগবে। এই কয়টা বাড়ির থেকে অভিযোগ গেলে কোনোদিন কাম হবে? পুরা গ্রামবাসীর অভিযোগ দেয়া লাগবে, তাহলে দেখবো তো তার মাঠে করে লক্ষ্য ঝক্কর হচ্ছে। কোন দিকে যাবো, কোন দিকে যাবো? যেদিক তাকাচ্ছি সেদিক খালি কারেন্টের বাল আর লাইটের আলো রে। চ ওই সামনের গলিতে অন্য গ্রামে ঢুকি। আজকে সব বাড়ি বাড়ি ঢালা লাগবে, কালকে করলে হয় না? তোর বুকে আসলে কোনো সাহস নাই, যে কাম আজকে হাতে নিছি আজকেই সেই কাম শেষ করা লাগবে। এলাকার মানুষ কিছু একটা বুঝুক যে আজকে রাতে কিছু একটা হয়ে গেল। আচ্ছা চলে, তুই যখন করছিস এত করে। তাই এখন বলেন তো কাজ কাম কত দূর করলেন? স্যার কাজ কাম অনেক আগাইছি, দেখি কি করা যায়। আমাদের সেক্রেটারি সাহেব আপনাকে কোনো দিক নির্দেশনা দেয়নি? হ্যাঁ স্যার, নির্দেশনা দিয়েছেন, কিন্তু একটা ঝামেলায় পড়ছি। কি ঝামেলা পড়ছেন? সবকিছুই তো আমাদের হাতে। আমরা আইন তৈরি করতে পারি আবার ভাঙতেও পারি, এখানে বলার মতো কেউ নাই, সবকিছু আমাদেরই হাতে। তারপরেও আপনি বলতেছেন আপনি সমস্যার মধ্যে আছেন, এগুলি কোনো সমস্যা না। আমরা যদি একটা তুড়ি দেই তাহলে শামসুর মতো লোক ভিনিজ করবে পারবো। স্যার সবই ঠিক আছে, কিন্তু শামসুকে গ্রেপ্তার করা একটু ডিফিকাল্ট। মিডিয়া যেভাবে পিছনে লেগে আছে তাতে করে জনগণ একদম খেপে যাবে। একবার জনগণ খেপে গেলে সকলের চেয়ার নিয়ে টানাটানি উঠে যাবে, এটা খেয়াল রাখেন। হায় রে, ডিফিকাল্ট আলা আসছে রে, এত চিন্তা করে লাভ নাই। আপনাকে যেটা বলছি আপনি সেটা করেন, আর বাকিটা আমরা দেখবো। আটঘাট বেঁধে মাঠে নামছি। তাইলে রাতে সাদা পোশাক পরে বাড়ি থেকে ওকে তুলে নিয়ে আসি, তারপরে ইটের ভাটার মধ্যে নিয়ে মেরে ফেলি, তাইলে তো সব ভেজাল শেষ হয়ে যায়। এমন নিখুঁত কাজ করবো স্যার, কাকপক্ষীও টের পাবে না। সাদা পড়বেন না কালা পড়বেন এটা হলো আপনার ব্যাপার। ভোটের আগে শামসুজানি বগুড়া থাকবেন না পারে, সেটা হচ্ছে আমাদের কথা। এত কম বুদ্ধি নিয়ে আপনি ডিবি অফিসার কেমনে হয়েছেন? একজন এমপি ক্যান্ডিডেট তাক তুলে নিয়ে এসে মারা ফেলার চিন্তা করছেন, এটা কোনো কথা হইল? শুনেন, পার্টির প্রেসিডেন্টের হুকুম, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ওকে জেলে আটকে রাখবেন। সামান্য এক শামসুক নিয়ে এত মাথা ঘামাবার পারবো না, কালকের মধ্যে ওকে তুলে নিয়ে আসেন। শামসু তো আর কোনো সাধারণ ব্যক্তি না যে গেলাম আর হুট করে তুলে নিয়ে আসলাম। সাভারে একজন প্রভাবশালী ও শিল্পপতি, আর বর্তমানে স্বতন্ত্র প্রার্থী থেকে এমপি নির্বাচন করতেছে। এরকম একজন ব্যক্তিকে প্ল্যান প্রোগ্রাম ছাড়া হুট করে গ্রেপ্তার করলে দেশের মধ্যে হট্টগোল বেজে যাবে। আরে হট্টগোল যারা করে তারা তো আমাদেরই লোক, তাদেরকে না করে দিলেই তো আর কোনো চাপ নেই। তারপরেও যদি আপনার সমস্যা মনে হয় তাহলে এলাকায় কারফিউ জারি করেন, কারফিউ জারি করে দিয়ে শামসুক তুলে নিয়ে আসেন। আপনি এক কাজ করেন, শামসুক সাদা পোশাক পরে যে তুলে নিয়ে আসেন, তারপর কি হবে না হবে পরবর্তী দিক নির্দেশনা আপনাকে দেওয়া হবে। ঠিক আছে স্যার, আপনি যা বলবেন তাই হবে। মোটামুটি তাকে গ্রেপ্তার করার জন্য যা যা ছক আঁকা লাগে তা করছি। তা স্যার এখন উঠলাম, আসসালামু আলাইকুম। ঠিক আছে, যেভাবে ছক আঁকাছেন সেই মোতাবেকই কাজ করেন। আচ্ছা যান তাহলে, ওয়ালাইকুম আসসালাম। শামসু, এবার তোর খেল খতম। রাজনীতির বেড়া জালে এবার তুই আটকা পড়বো, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তোকে এবার জেলে আটকে রাখবো। ঘোরার হলো আড়াই চাইল, এই মুখেও খায় ওই মুখেও খায়। যাই এখন বাড়ি যাই, আর ভাল লাগিচ্ছে না, সেই সকালে বাড়াইছি। ওস্তাদ, টিসিবি ডিলের সভাপতি কি মোমিন ভাই দিলেন? হ্যাঁ মোমিনে কি দিলাম, সিংরা কিন্তু কাজের আছে। আর সাধারণ সম্পাদক উপজেলার চেয়ারম্যানের অনুরোধে খোট্টাপাড়ার আবেলেক দিছি। টিসিবির অনেক কিছু আদান প্রদান হয়, এখানে সৎ এবং যোগ্য ব্যক্তি না দিলে বহুত কিছু ভক্কচক্র হয়ে যাবে। ভালো করছেন, মোমিন ভাই তো নির্বাচনের জন্য অনেক পরিশ্রম করছে। ওই রকম সিটে সিটে হয়ে কলম মার্কার অনেক প্রচারণা চলেছে। হ্যাঁ, সিংরাটা অনেকগুলো পোস্টাল বানিয়ে দিল, লিবারি চাইলাম না, তা জোর করে দিল। তবে মোমিনে গিয়ে আরো পরিকল্পনা আছে, দেখা যাক কি হয়। শোনেক, শাহজাহানপুর উপজেলা মাঠে বড় শরৎ দেখে একটা প্রোগ্রাম দল লিখবে, কারণ কাল পরশু গুরু আসতে পারে।
এলাকায় তো গুরুর অনেক ভক্ত আছে, একবার এলাকায় ঢুকলে অনেক ভোট পাওয়া যাবে। হয় এই সময় গুরু এলাকাতে আসাটা খুব দরকার, তাহলে যেটুকু সমস্যা আছে ওইটুকু পূরণ হয়ে যাবে। আসলে আর সহজে গুরুকে যাবার দম না, একদম ভোট কমপ্লিট করে তারপরে যাবি। না না, থাকার মতো তার পরিস্থিতি বা সময় হবে না, ভোটের একদিন আগে এসে থাকবি নি। তার টেরাক কোনটি বাটে দিচ্ছেন? ওর কাম কি এখনো শেষ হয়নি? আসবি করতেন। ওকে একটা কাজে পাঠিয়ে দিছি, আসতে কয়েকদিন দেরি হবে। ওই যে কয়দিন না আসে সে কয়দিন তুই দায়িত্ব সহকারে সব কাজ কর। তা আফজাল মাস্টারের কি খবর? তুই যে পাঠিয়ে দিলে ওর কথাবার্তা শুনে কি বুঝলো? তার তো পেঁয়াজ বোঝা বড় দায়, এক সময় এক কথা কয়, মনে হয় ঘোড়া মার্কার ভোট করিচ্ছে। ওই রকম দুই চারটে ছেঁচড়া লোক না থাকলে আমাদের কিছুই হবে না, কারণ সাধারণ জনগণ আমাদের পাশে আছে। গোবিন্দপুর যে একটা বিচার করছিলেন ওটি উচিত কথা করছেন, ওটাই আর বেজা হচ্ছে। সমস্যা নাই, সবাই যে আমার সাথে থাকবে তা তো বড় কথা না। তা শফিক চেয়ারম্যানের কথাবার্তা শুনে যা মনে হচ্ছে ওর যা ভোট আছে সব আমার কাছেই আসবে। আচ্ছা ওস্তাদ, শফিক চেয়ারম্যান যে আপনার সাথে ভোট করে যাচ্ছে, এটি কি ওর কোনো স্বার্থ আছে? স্বার্থ ওর যদি থাকে সেটা পরে দেখা যাবে, আগে আমারটা হাসিল। রাজনীতির মাঠে আগে নিজেরটা বুঝতে হয়, অন্যটা পরে। এখন গাড়ি বের কর, মাঠ থেকে ঘুরে আসবো, কোথায় কি করা যায় দেখে আসি তো। আচ্ছা, বার করিচ্ছি। চাচা আসসালামু আলাইকুম, তো কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কিরে ডন, তুই কি হাবিব ভাইয়ের বাড়িত? তোতা ভাই তো এখন এটি বসে, তে আমিও এটি আছি। তোতা ভাই যেখানে ডন আছে সেখানে। তো তা হারামজাদা আবার এটি কৃষক, নিশ্চয় আর গেলে বড় ধরনের কোনো ঘুরে লাইন চলেছে। তাই নাকি? আজকাল তো আবার এটি বসেছে, কোনো খোঁজ খবরই পাই না রে। তে হাবিব ভাই কুটি? হাবিব ভাই উপজেলা না কুটিবান গেছে আমি ঠিক জানি না, তবে তোতা ভাই এর থেকে নির্বাচনের সকল কার্যক্রম পরিচালনা করছে। ও আচ্ছা, স্পেসও বড় আছে, লোকজনও ভালোই ধরবি। তো ভোটের কাম বাদ দে, তোর এটিকে থাকা লাগবি। পোলাপানের সাথে ঠিকঠাক মতো কাজ কাম করে পারিস না। এই সময় এটি ডিউটি না করে মানুষের দ্বারে দ্বারে যা ভোট চা, সময় নষ্ট করিস না। দুনিয়া তার কি দেখমুরি, কালকেই 2 ঘন্টা শামসুর সাথে মিটিং করে আসলো, এখন এসে হামাক ধমকাচ্ছে। এলি সব আমি তোতা ভাই কয়ে দেবো, আর মুখোশ উন্মোচন করে দেওয়া লাগবে। আমার ডিউটি আমি রাতে পালন করছি, কেডো কি করছে সেটা দেখার দায়িত্ব আমার। গত রাতে শামসু যে আমার কাছে আসছিল, এই শালা কি আবার টেরই পাইল নাকি? আয় রে, ডিউটি আলা আসছে রে, আমার বাড়ি ঢেল মারলে কেটে দেখছিল। কেডো কার বাড়ি ঢাল মারিচ্ছে সেটা দেখার দায়িত্ব তো আমার না, আমি দেখিচ্ছি কেডো কার বাড়ি যাচ্ছে আসিচ্ছে, টেকা দিয়ে ভোট কিনিচ্ছে। অনেকে ভালোর ভ্যাস ধরে আছে, মনে একরকম অন্তরে আরেক রকম। কি উল্টা পাল্টা কথা কস? তে দোতা কি ভেতরে আছে সেই কথা কহ। উচিত কথা বলে দোস্ত বেজার হয়। ভাই ভিতরেই আছে, যান। আচ্ছা যাচ্ছি। চাচা আপনি আছেন? আপনাকে দেখে খুব ভালো লাগলো। তেদের আছেন কে? বসেন। আচ্ছা বসিচ্ছি। কেরে তোতা, ভোটের কি খবর? আপনার মতো অভিজ্ঞ লোক আমার পিছনে থাকলে আমার তো কোনো চিন্তাই করা লাগবে না। সবাই মিলে একজোট হয়ে যদি কাজ করে তাহলে আমার বিজয় ঠেকায় কেটে। হাবিব ভাই ঢাকা থেকে আসার পর থেকে আপনি খুঁজিচ্ছি, আপনার কোনো খোঁজই পাচ্ছে না। আসি তো মাঠে, দেখা সাক্ষাৎ আজ না হয় কাল হবি। তেতুর প্রচারণা কেঙ্কা চলেছে, জেঙ্কে করে হোক টিবল মার্কার কিন্তু বিজয় আনাই লাগবি। ক্ষমতাসীন দলের মার্কা, জয় না পেলে মান সম্মান থাকবে। তে হাবিব ভাই গুটি, তার সাথে কি দেখা হবি না? তাই তো জরুরি একটা কাজে বগুড়া গেছে, আমারও যাওয়ার কথা ছিল। এদিকে কাজ কাম ফেলে তো আমি আর যাওয়া পারি না। ভোট তো আপনিও করছেন, জানেনই তো ভোটের এই কয়টা দিন মাথার উপর দিয়ে খুব প্রেশার যায়। তুই এটি ভ্যাস ধরে বসে থাকিস কি? এখন কি বসে থাকার সময়? মানুষের দ্বারা দ্বারা যাওয়ার পারিস না? নেতা কর্মীগিরি নিয়ে বলছিলাম, প্রত্যেকটি ইউনিয়নে নির্বাচন কমিটি গঠন করে দিছি। তারা নিজ নিজ দায়িত্বে ভোটের প্রচারণা চালাচ্ছে এবং মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। যদি প্রত্যেকটা কেন্দ্রে থেকে প্রত্যাশা অনুযায়ী ভোট না পড়ে তাহলে কমিটিকে জবাবদিহি করা লাগবে। এখনকার মানুষ আর মানসিক দেখে ভয় পায় না যে জবাবদিহি করবি। তারপরেও যেন কমিটি করছু, কাজটা একবারে খারাপ হয় নাই, ভালোই আছে। কিন্তু তুই যদি সরাসরি ভোটের মাঠে যাস তাহলে কাজটা আরো শক্ত হবি। সেটা তো অবশ্যই চাচা। হাতে মাঠের আবভাব কি বুঝলেন? সিনিয়র মানুষ, আপনি তো অনেক ভালো বুঝবেন। টিবল আর কলম ছাড়া কোনো কিছু দেখিচ্ছি না, তবে শামসু কিন্তু মেলা ভোট টানবি, এটা মাথায় ছুস। ওই শালাই তো পথের কাটা হয়ে আছে, না হলে তো আমি একচেটিয়া ভোট পাইতাম। শামসু ছাড়া আমার ধারে কাছে কিন্তু আর কেউ নাই। তবে চিন্তার কোনো কারণ নাই, অচিরেই ওর একটা বন্দোবস্ত হবি। কি বন্দোবস্ত হবি খুলে কথা না? খুব সেন্সিটিভ বিষয়, এই পরিকল্পনা চাচা কোয়া যাবে না। এই লোকের মধ্যে গতি এক এক সময় এক এক রকম দেখি, তাই হুমুত করে কোনো কিছু কমো না। বন্দোবস্ত মানে কলমে কিভাবে আটকান যায় আর টিবল মার্কা কিভাবে জয় করা যায় সেটাই চিন্তা করতেছি, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না। মনে হলো তো আমার কাছ থেকে কোনো কথা লুকাচ্ছে, তো তার কথা শুনে তো তাই মনে হলো। শোন তোতা, আমরা তোর সাথে আছি, ইনশাল্লাহ জয়ের মালা তোর গলাতে উঠবি। তবে একটা কথা মনে রাখবো, এবার কিন্তু প্রত্যেকটা আসনে ফেয়ার নির্বাচন হবি, কোনো ভক্কর চক্কর হবি না। তাই আমার যেটা মনে হয় কিছু কিছু এলাকার থেকে ভোট কিনলে ভালো হবে। আপনি অভিজ্ঞ লোক, পরিকল্পনা তো আপনারাই করবেন, কেমনে কি করা যায়। এই যে আজকে আপনি আসলেন, 2-4টা কথা বললেন, এতেই তো অনেক উপকার।
খালি মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরলেই তো হয় না, বুদ্ধি দিয়েও অনেক কাজ আগে নেওয়া যায়। হিসাব নিকাশ করি আর ভাবি দেখি কি করা যায়। তবে তোর মাঠ ভালো আছে এটা আমি বুঝতে পারতেছি। একটা কাজ কর, মোটরসাইকেল দিয়ে এলাকার মধ্যে শোডাউন মার, এতে করে মাঠ আরো ভালো হবে নি। জেলা সভাপতি হাবিব ভাইয়ের সাথে আছে, তারা আসলে একটা শোডাউনের ব্যবস্থা করবো। এই চিন্তা ভাবনা আমি আগে থেকেই করে রাখছি। তাহলে হাবিব ভাই আসুক, হাবিব ভাই আসলে তার সাথে আমি পরে দেখা করবো নি। এখন তাহলে উঠলাম। উঠবেন কে? চলেন নগর যাই একটু ঘুরে আছি। না রে, আজকে মনে হয় আমার হবি না, এনা কাম আছে, পরে যেমন একদিন। আচ্ছা যান তাহলে। থাক, আর ভালো করে নির্বাচনের প্রচার প্রচারণা চালাস, দেখা হবি না আবার। ভাই গত রাতে তো একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটছে রে ডন, তাড়াতাড়ি ক। রাতের বেলা দেখি শফিক চেয়ারম্যানের বাড়ি শামসু ঢুকছিল। প্রায় 2 ঘন্টা ওরা মিটিং করছে, আমি বটগাছের নিচে বসে আছিলাম। আজকে কথাবার্তা শুনে খুব ভালো মনে হলো, কিন্তু তার মধ্যে এত প্যাঁচ। হাই রে দুনিয়া রে, কাক বিশ্বাস করবো? তা কি কথাবার্তা আছে, কিছু শুনছো? শোনার চেষ্টা করছিলাম কিন্তু শুনে পাই নাই, কাছে যাতে খালি কুত্তা ঘেউ ঘেউ করে। এক শফিক না থাকলে কি হবি রে? আল্লাহর রহমতে আমার মার অনেক ভালো। খালি ভোটটা পার হবার দে, শফিক গেলবার উপরে একটা পদক্ষেপ নিমই। দুনিয়ার সবকিছু ভাল লাগে কিন্তু মুখোশধারী লোকে আমার ভাল লাগে না। এই তো তার সাথে রাজনীতি, এর ফল শফিকের ভালো হবি না। কিছুক্ষণ আগে অনেক থেট মেরে কথা কছি, অফিসের মধ্যে কোনো কিছু করলে ভালো হবে না, তাই কিছু করি নেই। শফিকের আসল রূপ ধরতে ওর বাড়ির সামনে থেকে আমি 2 দিন উঠি নেই। রাতের বেলা ঘুরলে না অনেক কিছু বোঝা যায়। মানুষের চরিত্র 2 রকম, দিনে এক রকম, রাতে আরেক রকম। তার বাস্তব প্রমাণ পেলাম এই বুড়ো শফিক দেখে। কেরে শালা তুই বুড়ো হয়ে গেছো, কয়দিন পর যাবো কবরের মধ্যে, তো এখন একটু ভালো কাম কর। তা না, বুড়ো বয়সে আরো বেশি ভীমরতি ধরছে। তা আর কি কোনো খবর টবর আছে? তে ছোট্ট না কথা, কেন যেন রাত 3টার সময় আমাকে বাড়ির উপর ঢেলাছে। ঘুমের তালে কি বান শুনছু? কৌ আমি তো কিছু শুনে পেলাম না। তুই একটা কাম কর, বহু লোকজন আছে, তাদের জন্য চা আর বিস্কুটের ব্যবস্থা কর। আচ্ছা ভাই, করতেছি। তো বলো, হঠাৎ করে কি খবর নিয়ে আসলা তুমি? স্যার চিন্তা করছি শামসুকে আজকের রাত্রে গ্রেপ্তার করব। নির্বাচনে আর বেশি সময় নাই, এখনই তুলে নিয়ে আসতে হবে। না না, আজকে তুললে হবে না, তোমাকে যেদিন বলি সেদিন তুলে আনবা। কে স্যার, আমি তো সবকিছু ওকে করছি, যাব আর তুলে নিয়ে আসবো। আইনের পেছে পড়লে 5-6 দিন চলে যাবে, এর মধ্যেই ভোট কমপ্লিট। আমাদের টার্গেটও পূরণ হলো, শামসু মাঠে চলে গেল, খেল খতম। আমি 2-1 দিনের ভেতরেই বগুড়ায় ঢুকবো প্রচার প্রচারণা করার জন্য। এর আগে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। বগুড়া থেকে ঘুরে আসি, তারপরে অর্ডার দিলে তুমি গিয়ে তুলে নিয়ে আসবা। প্র্যাকটিক্যালে আগে দেখে আসি, তাহলে খেলতে সুবিধা হবে, বুঝছো? জি স্যার, আপনি যা বলবেন তাই হবে। তবে রাজনীতিতে কোনো স্টেপ ভুল করা যাবে না, একটা স্টেপ ভুল করলে 10 তলা থেকে নিচতলায় পড়তে হবে। এই খেলা খেলতে খেলতেই আজকে আমি দলের সেক্রেটারি। এই খেলায় আমার কখনো ভুল হয় না। বুদ্ধি বয়স থেকে দেখি বাপ রাজনীতি করে, রাজনীতি আমার রক্তে মিশে আছে। তোমাকে যে ছক দেওয়া হয়েছে সেই ছক নিয়ে এগিয়ে যাও, হুকুম দেওয়া মাত্রই অ্যাকশনে যাওয়া। স্যার আপনি রফিকের বাবা মার সাথে কথা বলেন, শামসুকে গ্রেপ্তার করার পরেই রফিকের বাবা মাকে দিয়ে পেজ ব্রিফিং করব। তখন জাতি জানতে পারবে আমরা কি জন্য শামসুকে অ্যারেস্ট করছি। এতে করে সাপ মরবে কিন্তু লাঠি ভাঙবে না, কাজের কাজ 100-100 হবে। এই বিষয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না, লোক দিয়ে আমি সব সেটিং করে রাখছি। শামসুকে নিয়ে এসে কি খেলা খেলবো সেই প্ল্যান অলরেডি কমপ্লিট করছি। তোমাকে যে কাজ দিয়েছি সেটা মন দিয়ে করবা, কাজে যেন কোনো ভুল না হয়। ওকে স্যার, তাই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।